কিরে, সেই এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে মন খারাপ করে বসে আছস। 8 বছর পরে তুই বিদেশ থেকে আইলি, কোথায় হাসি খুশি থাকবি তা না, মন খারাপ করে বসে রইছস। না দুলা ভাই, মানে মন খারাপ না, ভাবতেছিলাম আপনি আইলেন আমার এয়ারপোর্টে রিসিভ করতে, কিন্তু আমার মা, আমার ছোট বোন ঝুমুর তো আইলো না। দেখো, শালা আমার বউর জন্য পাগল হয়ে গেছে। আরে, আমি নিজেই 3 ঘন্টা যাবত এয়ারপোর্টে বসে রইছি। বাড়ি থেকে মহিলা আনি নাই এই কারণে। এতক্ষণ পয়সা থাকলে মানুষ নানান কথা কইব না। না, আপনি ঠিক কথা কইছেন। মানে হয়েছে কি দুলা ভাই, আমি বিদেশে যখন মানে এয়ারপোর্টে প্লেনে উঠলাম, তখন আমি প্লেনে বসে ভাবছিলাম যখন আমি প্লেন থেকে নামু, তখন নাইমাই প্রথমে আমার মারে দেখুম, আমার বউরে দেখুম, আমার ছোট বোনরে দেখুম, হ্যাঁ খুব মিস করি। এই জন্যই কইলাম আর কি। চল চল, বাড়িতে গেলেই সবাইকে দেখতে পাবি। কি, বাড়িতে এসে গেছি তো, এবার খুশি? সবাইকে দেখতে পাবো এখন। হ্যাঁ, অনেকদিন পর মনে হইল যে মানে শান্তি পাইলাম, বাতাস পাইলাম। ড্রাইভ সাহেব, এটা আপনার বকশিস। চলো চলো। দুলা ভাই, বয়স হয়েছে, আমি নিতে পারবো। আচ্ছা। মা, আম্মা, কি ব্যাপার আম্মা, আপনারে সালাম করতে গেলাম, আপনি পা সরায় নিলেন। ও, বুঝছি, মানে মন খারাপ। আপনারা চাইছিলেন যে এয়ারপোর্টে আমারে রিসিভ করতে যাইবেন, যাইতে পারেন নাই। আম্মা, দুলা ভাই আমারে কইছে এয়ারপোর্টের মধ্যে অনেক জ্যাম আছিল, অনেক লোকজন, এই জন্য আপনাদের নিয়ে যায় নাই। না যায় ভালো করছেন। তোমাকে আনতে যাওয়ার জন্য এখানে কারো মন খারাপ হয়নি। এই নাও, ধরো এটা। এটা হচ্ছে ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? কার ডিভোর্স? কি এর ডিভোর্স? মা, তোমার বোমা এইগুলা কি কইতাছে? আম্মা, আপনার মায়া এইগুলা কি কইতাছে? আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমার কাছে তালাক চাই। এতদিন তুমি বাড়িতে ছিলে না, বাহিরে ছিলে, ভালোই ছিলাম। এখন তুমি বাড়িতে এসেছো, তোমাকে দেখতে আমার একদমই ভাল লাগছে না। এতদিন তুমি ছিলে না, তোমার মা আর বোন আমার উপর অনেক নির্যাতন চালিয়েছে, সবকিছু মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন আর না। আমি এক্ষুনি চলে যাব। তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারে সাইন করে দাও। ঝুমুর, তুমি এগুলান কি কইতাছো? আচ্ছা, বুঝলাম তোমার কথা। তুমি যদি আমার ঘর না করতে চাও, আমি তো আর জোর কইরা তোমার সাথে সংসার করতে পারবো না, তাই তো? কিন্তু আমার মা, আমার বোন তোমার সাথে যে এত অত্যাচার করছে, কই, তুমি তো কোনোদিনও আমারে ফোন করে এটা জানাও নাই। হ্যাঁ, আচ্ছা, যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ঝামেলা হয়ে থাকে, এটা তো একটা সমাধান আছে। তার মানে এই না যে আমার তোমারে তালাক দিতে হইব। শোনো, চলো মাথা ঠান্ডা কইরা ঘরে বসি, তারপরে সবাই ময়মুরব্বি মিলা একটা সিদ্ধান্ত নেওয়া যাব। হুট কইরা তালাক দেওয়ান এটা ঠিক হইব না ঝুমুর। তুমি মাথা ঠান্ডা করে আমার সাথে ঘরে চলো। দেখো বাবা, আর নাটক করো না তো। আমার মেয়েরে নিয়ে এখানে দাঁড়ায়া থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল। তাড়াতাড়ি সিগনেচার করে দাও ডিভোর্স পেপারে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আপনি আপনার মায়ের সাথে আমার ডিভোর্স চাইতেছেন? ডিভোর্স চাইতেছেন আপনি? হ্যাঁ, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে আইনিছেন যে আপনার মায়ের সাথে আমার ঘর করতে দিবেন না, নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আমিও হেরে তালাক দিয়ে দিতাছি। কিন্তু তার আগে আজকে 8টা বছর আমি বিদেশ থেকে কষ্ট কইরা যে টাকা পয়সা আপনার মায়ের অ্যাকাউন্টে পাঠাইছি, সেই হিসাব কিতাবগুলা ক্লিয়ার কইরা তারপরে আপনি আপনার মায়ের যেই জায়গায় নিয়ে যাবেন সেই জায়গায় নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আরে, কিসের টাকা?
তুমি তো আমার কাছে কোনো টাকা পয়সা পাঠাও নাই। হুম, বুঝতে পারছি। সহজ কথায় তুমি আমাকে ডিভোর্স দিবে না। কিভাবে ডিভোর্স নিতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি। মা, চলো। চল। এইবার ঠিক হয়েছে না? বিদেশে যাওয়ার আগে বারবার করে কইছিলাম, ভাইয়া আমার নামে আর না হয় মার নামে অ্যাকাউন্ট করেছো, কিন্তু তুমি তো আমাকে কথা শুনো নি, তুমি তোমার বউয়ের নামে করছো। এখন ভালো হয়েছে তো, সবকিছু নিজের নামে করে নিয়ে চলে গেছে এখান থেকে। কাজল, তুই চুপ কর। ছেলেটা আমার 8 বছর পর বাড়িতে আইছে, তারপর বউটা চলে গেল। তুই যদি ওরে কষ্ট দিয়ে কথা কস তাহলে বলতো ওর কেমন লাগবো? কাজল, ঘরে চল, যা কিছু হয়েছে এটা আমি পরে দেখতেছি। বাবা, ঘরে চল। তুমি যাও, আমি আইতেছি। বাবা ইমরান, আপন তো দেশে আসছে, তো এখন ঝুমুরের সাথে আপনের ডিভোর্সটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো না? আন্টি, আমার কাছে মনে হয় প্রবাসীটা আজকে মাত্র বিদেশ থেকে দেশে আসলো। ঝুমুরের আপাতত কিছুদিন ওকে সময় দেওয়া প্রয়োজন ছিল। কেন? আমি আপনকে সময় দিতে যাব কেন? কিছুদিনের মধ্যে তো আমি ওরা ডিভোর্স দিয়ে দিব। আর এমনিতেও ওরে আমার একদম সহ্য হয় না, ও তো একটা কামলা। হাহ, আর ওরে যখন ডিভোর্সটা দিব তারপরে তো তোমার এই বিয়ে করব। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিলেই ভালো হয়। দেখো ঝুমুর, প্রবাসীদের কামলা বলতে হয় না, ওরা হলো আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। ওরা বিদেশ থেকে টাকা পাঠায় বলেই আমাদের দেশ সচল রয়েছে, আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শোনো, মাথা গরম করো না। আপন যতদিন দেশে আছে ওর সব কথায় তুমি তাল মিলাইয়া যাও। ও বিদেশে যাওয়ার পর ওরে তালাক দিয়ে দিও, কারণ ও হইতাছে সোনার ডিম পাড়া হাঁস, ওরে জবাই করা যাবে না। দেখো বাবা, আমার মাইয়া তোমারে ভালোবাসে, আর আমিও তোমারে জামাই হিসেবে মাইনা নিছি। আমার মাইয়ারে বিয়া কইরা আপন 1 মাস পরেই প্রবাসে চলে গেছে। আমার জুয়ান মাইয়া, ওর কোনো শখ আহ্লাদ নাই। আমার মাইয়া তোমারে ভালোবাসে, তুমিও আমার মাইয়ারে ভালোবাসো। তা আমি চাই আপনদের ডিভোর্স দিয়া এখন নতুন করে তোমরা ঘর সংসার করো। মা, আমি আপনার মেয়েকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলে কেমন দেখা যায় না? তাই বলতেছি ওরে আপাতত ওইখানে পাঠান। আর ওই প্রবাসী তো 3 মাসের বেশি দেশে থাকবো না। ও 3 মাস পর বিদেশে চলে যাওয়ার পর আমরা একটা ডিসিশন নিব। দেখো, ওই কামলারে কিন্তু আমার একদম সহ্য হয় না। ওই প্রবাসীর কাছে আমার যাইতে কবা না। আমি শুধু তোমার, বুঝতে পারছো? এখন খাইয়া নাও। হ্যাঁ বাবা, নাও খাইয়া তোমরা শুয়ে পড়ো, প্লেটটা দাও। বাজান রে, পথে কি খাইছস না খাইছস কিছুই জানি না। সেই বিকালবেলা আইছস, নিজের আর কষ্ট দিস না, ভাত কয়টা খায় নে। যে বউ তোর ছেড়ে চলে গেছে তোর কথা একবারও চিন্তা করে নাই, সেই বউর জন্য কষ্ট পাইয়া কোনো লাভ আছে? নিজের জীবন নষ্ট করে কোনো লাভ আছে ক? ভাত কয়টা খায় নে বাজার। ভাইয়া, তুমি যখন বিদেশে ছিলে তখন তোমাকে একটা কথা বলা হয়নি, তুমি কষ্ট পাবে তাই। জানো ভাইয়া, ভাবি রোজ তার একজন খালাতো ভাইরে নিয়ে আমাদের বাড়িতে আসতো। সকালে সেই রুমের মধ্যে ঢুকতো আর সন্ধ্যার পর রুম থেকে বের হতো। আমরা যদি কিছু বলতাম তখন সে আমাদের সাথে ঝগড়া করতো। আর জানো ভাইয়া, এলাকার লোকজন তো এই নিয়ে কানা ঘষা করতেছে। সবাই বলতেছে ওই ছেলের সাথে নাকি ভাবির পরকীয়ার সম্পর্ক আছে। এইগুলা তোমরা আমারে আগে কেন জানাও নাই? তোমাদের উচিত ছিল এইগুলা না আমারে জানানো। ওই পোলা যে
তোর ভাবির খালাতো ভাই। এইটা কি সত্য? মা, যখন তুমি আমারে তোমার বৌমার লগে বিয়া দিছিলা, তখন কি ওই পোলা আমগুর বিয়াতে আইছিল? ভাইয়া, আমি খোঁজ খবর নিয়ে দেখছি ওই ছেলে ভাবির কোনো খালাতো ভাই না। আমি না ভাবিদের বাড়িতে 2-3 বার গেছিলাম, যাইয়া দেখলাম। ভাবি দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? শপিংয়ে যাচ্ছি। তুই হঠাৎ করে আমাদের বাড়িতে, একবার জানিয়ে আসবি না? জানাই আসলে তোমার এই কীর্তিকলাপ তো দেখতে পারতাম না। ভাবি, তুমি এই ছেলেটাকে তোমার রুমেও জায়গা দিছো? তুমি আগে মাঝে মাঝে এই ছেলেটাকে নিয়ে আমাকে বাড়িতে যেতে, সকালে রুমে ঢুকতে আর সেই সন্ধ্যার পরে রুম থেকে বের হতে। আর আমরা যদি তোমাকে কিছু বলতাম তখনই তুমি আমাদের সাথে ঝগড়া শুরু করে দিতে। আর আজকে তোমাদের বাড়িতে এসেছি, এখনো দেখি এই ছেলেটা তোমাদের বাড়িতে। ও কেন এখানে আসছে ভাবি? দেখ, আমি কি করব না করব সেটা আমি তোর কাছে কৈফিয়ত দিব না। তুই অনেক ভালো করেই জানিস ও আমার খালাতো ভাই। তোকে বারবার করে আমি বলতে যাব না। ভাবি, আর কত মিথ্যা কথা বলবা? তোমার তো কোনো খালাতো ভাইই নাই। ও কবে থেকে তোমার খালাতো ভাই হলো? আমি কি করব না করব সেটা আমি তোর কাছে কৈফিয়ত দিব না। এই চলো তো, সাইড দে, সাইড দে। মা ওই, মা ওই। আরে কাজল, কখন আইলা? এই তো একটু আগেই আসলাম। মা ওই, আপনারা কি শুরু করছেন? কি করলাম? এই যে এই ছেলেটা মাঝে মাঝে আমাদের বাড়িতে যেত, আবার এখন আপনাদের বাড়িতে এসেছি, এখানেও দেখি এই ছেলেটা ভাবিকে কিছু বললেই ভাবি বলে এটা নাকি তার খালাতো ভাই। আচ্ছা সত্যি করে বলুন তো, এটা কি সত্যি ওর খালাতো ভাই নাকি অন্য কেউ? আরে তুমি তো জানো না, ও আমার ওই দুঃসম্পর্কে খালাতো বোনের 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 ছেলে আসে, মাঝে মাঝে আসে। মা ওই মা, একদমই মিথ্যা কথা বলবেন না। আমি কিন্তু আপনাদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমি এলাকার লোকদেরকেও জিজ্ঞাসা করেছি যে আপনার কোনো বোন আছে নাকি, কিন্তু সকলেই আমাকে বলেছে আপনার তো কোনো বোনই নেই। কিন্তু যখনই আমি ভাবিকে জিজ্ঞাসা করি এই ছেলেটাকে, সবসময় ভাবি শুধু একটা কথাই বলে, এটা তার খালাতো ভাই। কিভাবে হয় খালাতো ভাই? আপনার তো আপন বোনই নেই। দেখো কাজল, আমারে তুমি জ্ঞান দিতে আইসো না তো। আমার মাইয়া তো একা একা থাকে, স্বামী রয়েছে বিদেশ পইরা, তো ওর মন খারাপ হয় না? এই জন্য আমার ওই খালাতো বোনের বোনের ছেলেটা আসে মাঝে মাঝে, আইসা ওর সাথে একটু সঙ্গ দেয়, লুডু টুডু খেলে। ওরও মনটা ভালো থাকে, আমারও দেখতে ভালো লাগে। আমার মাইয়া যদি মন খারাপ করে পড়ে থাকে, আমার মা হয়ে কেমন লাগবে বলো তো? মা ওই, আপনি তো একজন মেয়ে তাই না? আর তার থেকেও বড় কথা হলো ভাবি কিন্তু আপনার মেয়ে, তাকে আপনি জন্ম দিয়েছেন। আপনি কিভাবে পারেন এগুলো করতে? ভাবি প্রতিদিন একটা পরপুরুষকে নিয়ে তার রুমে যায়, আর আপনি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেন। কখনো তো দেখিনি ভাবিকে শাসন করতে। এগুলো কি শুরু করছেন আপনি? হ্যাঁ, এই ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে পর্যন্ত যায়, আমরাও কিছু বলতে পারি না। আপনার তো কিছু বলা উচিত। মা ওই, আমি আপনাকে লাস্ট একটা কথা বলে দিচ্ছি, ভাবি যদি এরকমই করতে থাকে আমি কিন্তু যে কোনো সময় আমার ভাইয়াকে কল করে সব কিছু বলে দিব। তখন দেখবেন আমার ভাইয়া আপনার মেয়েকে ডিভোর্স দিবে, তখন ভালো লাগবে তো? দেখো মা, আহ, তুমি আপন দিয়ে এইসব কিছু করো না। ও বিদেশ থাকে, কাম কাজ করে, বউয়ের আশায় ফোনের আশায় বইসা থাকে। তুমি যদি এইসব ওরে কও, ওর মনটা খারাপ হইব না? এগুলো কই আর মন খারাপের দরকার আছে? বিদেশে তো আর কাজে মন বসবো না। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা ব্যবস্থা করতেছি, বসো। আর এর জন্য দায়ী তোমার শাশুড়ি। তোমার শাশুড়ির আশকারাতে ভাবি এমন নষ্ট হয়ে গেছে। বাজান রে, আমি মা হয়ে কেমনে ছেলের বোর কুকীর্তির কথা ছেলেরে জানাই ক? তুই বিদেশ থেকে যে টাকা বৌমার অ্যাকাউন্টে পাঠাইছস, সেই টাকাগুলো যেমনি পারস নিয়ে আয়। প্রয়োজন হয় চেয়ারম্যানের কাছে বিচার দিবি। আর ওই বৌমার জন্য শুধু শুধু কষ্ট পায় লাভ কি ক? তুই ভাত কয়টা খায় নে, তোর জীবনটা তুই নষ্ট করিস না বাজান।
আচ্ছা দেখো তো বারবার কে তোমাকে ফোন দিচ্ছে, দেখো তো। আচ্ছা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কতক্ষণ যাবত আপনার ফোনটা কেটে দিচ্ছি, তারপর বারবার ফোন দিচ্ছেন কেন? আমি কি আপনার জন্য শান্তিতে ঘুমাতেও পারবো না? দেখো, রাগ করো না, মানে আমি বারবার কল দিতেছি, বাড়িতে না আমার মন সায় দিতেছে না, কোনো কিছু ভাল লাগতেছে না, এই জন্য তোমার বাড়ির সামনে দাঁড়ায় আছি। শোনো না, 2 মিনিটের জন্য বাইর হইবা, তোমার সাথে 2টা কথা কমু, তারপরে চলে যাবো। আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আপনাকে বলেছি না ডিভোর্স লেটারে সাইন করতে? আপনাকে আমার সহ্য হচ্ছে না, আপনাকে আমি দেখতে চাই না। তাড়াতাড়ি ডিভোর্স লেটারে সাইন করে দেন। ঝুমুর, তুমি আমার লগে এমন কেন করতেছো? তুমি তো আগে কোনোদিনও এমন ভাবে আমার সাথে কথা কও নাই। শোনো না, একটা বারের জন্য তুমি বাইরে আসো, আমি তোমারে দেখাই একটা কথা কইয়াই চলে যাবো। দেখুন, আপনার মতো কমলারে দেখার আমার কোনো ইচ্ছেই নেই। শুনেন, আর ফোন দিবেন না। যদি পারেন ডিভোর্স লেটারে সাইন করে দেন। আমি তো বুঝলাম না কিছু। তুই বিদেশ থেকে এখানে আসছিস কি মন খারাপ করে বসে থাকার জন্য? আরে না, সেরাম কিছু হয় নাই, মানে জার্নি করে আইছি তো, শরীরের মধ্যে কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে, কোনো কিছু ভাল লাগতেছে না, এই জন্য তোর মনে হইতেছে যে আমার মন খারাপ। তেমন কিছু হয় নাই। মামা, আমি কিন্তু সব জানি, বুঝছো? তোমারে আমি আসলে বলতে চাই নাই, কিন্তু এখন তোমার চেহারা দেখা বলতে বাধ্য হইতেছি। শুন মামা, তোর বউ একটা পোলার লগে প্রেম করে, ঠিক আছে? সেই পোলার সব খরচা তোর বউ দেয়। আর তুই বিদেশ থেকে যে ভাবির জন্য টাকা পাঠাইতি, সেই টাকা দিয়া টুঙ্গি স্টেশন রোডে ওই পোলার একটা বিরিয়ানির দোকান কইরা দিছে। মনে কর কি, আরো যা যা লাগে পোলার সব খরচ দিত তোর বউ, ফ্লেক্সি লোডটা পর্যন্ত কইরা দিত, জামা কাপড় কিনা দিত তোর বউ। আমি আসলে তোরে বলতে চাই নাই, তোরে কিন্তু আমি এর আগে ফোনে ইঙ্গিতে ইঙ্গিতে বলছি, তুই তখন আমার কথা গুরুত্ব দেস নাই। এখন তোর মন খারাপ দেখা তোরে বলতেছি। আচ্ছা বাদ দে মামা, কইতেছি যে পোলার কথা কইলি, সেই পোলার নাম্বার আছে তোর কাছে? নাম্বার আছে, ওই আমগো বাজারের কাদের কাকার দোকান আছে না, ফ্লেক্সিলোডের দোকান, হ্যাঁ। সেই দোকান থেকে ওই পোলারে ভাবি মাঝে মাঝেই টাকা পাঠাইতো। কাদের কাকা আমারে কইছে, ঠিক আছে? এর কাছে চাইলেই নাম্বারটা পাওয়া যাবে মামা। এখন তুই অন্তত একটু হাসি খুশি থাক, ঠিক আছে? উঠ, চল, তোর নাম্বারও দিতাছি, আর আজকে তোর চা খাওয়ার লাগবে না, আমি তোর চা খাওয়াইতেছি, ঠিক আছে? উঠ, আয়। এই আপন, এই তোমার কতদিন বলছি আমার বাড়ির সামনে এরকম উকি ঝুঁকি মারবা না, মানুষে দেখলে খারাপ কইব। কেন তুমি বিরক্ত করো না? আমার কথাটা বোঝার চেষ্টা করো। যাও, তুমি এখান থেকে যাও। আম্মা, মানসে আর কি খারাপ কথা কইব? একজন স্ত্রী তার প্রবাসী স্বামীরে তালাক দিয়ে দিতেছে, আর সে স্বামীই জানে না যে তার অপরাধ কি। মানসে তো খারাপ কথা কইবই। আম্মা, আপনি একটা বারের জন্য আপনার মায়ারে আমার সাথে এমনটা না করতে কন। হ্যাঁ রে কন, হ্যাঁ আমার সাথে সংসারটা করুক। আম্মা, আম্মা এই একটা বার আপনি আপনার মায়ারে বুঝান, হ্যাঁ বুঝতাছে না। আর এলাকার মানুষে যেটা জানছে, 2 দিন পরে সব ভুলা যাইবো, সব ঠিক হয়ে যাইবো। দেখো জামাই, আমার মাইয়া তোমার ঘর সংসার করব না। আরে সংসার তো আমি করুম না, করবো তো আমার মেয়ে। তুমি বোঝো না কেন? আমার মাইয়া তো সাফ সাফ বইলা দিছে তোমার আর ভাল লাগে না, তুমি আরেকটা মাইয়া দেখা বিয়া করে নাও। দেশে কি মাইয়ার অভাব পড়ছে? আমার মাইয়া তোমার সংসার করবো না, বাস এটাই ফাইনাল। আম্মা, আপনি একজন মাইয়া হয়ে আপনার মায়ার এত বড় সর্বনাশ করতে একটা বারের জন্য আপনার বিবেকে বাধা দিল না? জামাই, তুমি এটা কি কথা বললা? আমি আমার মেয়ের সর্বনাশ করতেছি? আম্মা, আমি যতদূর জানি আপনার কোনো বোনের পোলা নাই, তারপরেও অনেক দিন যাবত আপনাদের বাড়িতে ইমরান নামের একটা পোলা যাতায়াত করতেছে। আপনার মাইয়া
টঙ্গী স্টেশন রোডে আমার টাকা দিয়া তারে বিরিয়ানির দোকান দিয়া দিছে। এইটা কি আপনি অস্বীকার করতে পারবেন? আরে তুমি এসব কি বলতেছো? আমার মাইয়া ইমরান রে বিরিয়ানির দোকান দিয়ে দিচ্ছে? কই, আমি তো এসব কিছুই জানি না। আপনার মাইয়া আমি যখন বিদেশে আছিলাম আমার ফোন দিছিল, কইছে আপনি অসুস্থ, আপনার নাকি বিদেশে নিয়ে যে চিকিৎসা করণ লাগবো, 3 লাখ টাকা লাগবো। আমি কোনো কিছু চিন্তা না কইরা, আপনার মায়ার কথা বিশ্বাস কইরা, আপনার কথা চিন্তা কইরা আমি 3 লাখ টাকা পাঠাইছি। পরে শুনতে পারছি ওই 3 লাখ টাকা দিয়া ওই পোলারে হেই টঙ্গী স্টেশন রোডে একটা বিরিয়ানির দোকান দিয়া দিছে। আম্মা, আপনি আর অমত করবেন না আম্মা। আম্মা, শেষবারের মতো কইতাছি, আমারে একটু আপনার মায়ের লগে দেখা করার সুযোগ করে দেন। একটাবার আমি ওর লগে কথা কইতে চাই আম্মা, একটাবার ওর লগে কথা কইতে চাই। আচ্ছা হয়েছে হয়েছে, আর এত অনুরোধ করা লাগবে না, যাও। মাইয়া ঘরে আছে, যাও কথা কয়ে আসো। সময় কিন্তু বেশি নিতে পারবে না, অল্প। আমি এখানে দাঁড়ালাম গাছতলায়, যাইবা আর আসবা। আচ্ছা আম্মা। তো যন্ত্রণার মধ্যে পড়লাম। এই, তোমারে না কইছি আমার সামনে তুমি আইবা না, তারপর নির্লজ্জের মতো আমার সামনে আইছো কেন? ঝুমুর, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার হাতে ধরে কইতাছি, তুমি আমার উপরে আর রাগ করে থাইকো না। চলো, তুমি আমার ঘরে ফিরা চলো। আমি কথা দিতাছি, আমি সারাটা জীবন তোমার নিয়ে সংসার করুম। তুমি যেইটা কইবা আমি সেইটা করুম। তুমি আর রাগ করে থাইকো না, চলো আমার ঘরে ফিরা চলো। তুমি আমার হাত ধইরা কেন? পাও ধইরা যদি মাটিতে লুটাইয়া পড়ো না, আমি তোমার সাথে সংসার করব না, কারণ তোকে আমার একদম সহ্য হয় না। তুই হইলে কি একটা কামলা, তোর সাথে কি আমার যায়? তাই ভালোই ভালোই বলতাছি, এই খাত থেকে চইলা যা। ঝুমুর, তুমি আমারে কামলা কইলা? আমি কামলা না, আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি মাথার ঘাম পায়ে ফেলা এই দেশের উন্নয়নের জন্য টাকা পাঠাই, আমার সংসারে টাকা পাঠাই, তোমাদের জন্য টাকা পাঠাই। আমি কামলা না। জানো, আমি যখন বিদেশে আসিলাম তুমি আমার ভিডিও কল দিতা, আমার লগে যারা কাম করতো তারা পাশে বইসা চুরি করে এই ভিডিও দেখতো, তারা আফসোস করতো আর কইতো, ভাই আপনার সান কপাল, আপনি একটা লক্ষ্মী বউ পাইছেন, প্রতিমার মতো বউ পাইছেন। আমাদেরও স্বপ্ন দেশে যায়া ভাবির মতো একটা সুন্দর মায়া দেখে বিয়া করুম। তোমারে তারা কত ভালোবাসে, শ্রদ্ধা করে, তুমি কল্পনাও করতে পারবা না। আজকে আমার ওই প্রবাসী ভাইরা যদি জানতে পারে তুমি আমারে ছাইরা চইলা গেছো, আমারে তালাক দিছো, তাদের মনের অবস্থা কি হইবে একবার চিন্তা করে দেখছো? তারা তো দেশে আইসা কোনো মায়ারে বিয়া করতে ভয় পাইবো। তুমি তুমি কারো মন ভাঙা দিও না, কোনো প্রবাসীরে তুমি প্রবাসীরে মন ভাঙে দিও না। আমি তোমার কাছে আবারও হাত জোর করে কইতাছি, তুমি আমার সংসারে ফিরা চলো। ওই, আমার কথা কি তোমার কানের ভিতরে ঢুকে নাই? হ্যাঁ, আমি বলছি না তোমার আমার একদম সহ্য হয় না, আমি তালাক চাই, তালাক দাও। আচ্ছা ঝুমুর, এখন সত্যি করে কথা কইবা, ইমরান কি আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে? ইমরান? তুমি ইমরানকে কি করে চিনলা? আমি ইমরান রে চিনি, খুব ভালো করে চিনি। ঝুমুর জানো, ইমরান তোমার লগে যেটা করতেছে না, এটা তোমারে ভালোবাসা করতেছে না। হ্যাঁ, তোমার সাথে সময় কাটানোর জন্য, ফুর্তিকরণের জন্য এগুলান করতেছে। হ্যাঁ, তোমার সাথে সংসার করব না, বিশ্বাস করো, হ্যাঁ তোমার সাথে সংসার করব না। আচ্ছা আমার কত হ্যাল লগে তোমার কেমনে সম্পর্ক হইল? তুমি যেহেতু সবকিছু জানিয়ে গেছো, তোমার কাছে তো আর কোনো কিছু লুকায়া লাভ নেই। তুমি যখন বিদেশে চইলা গেলা, তার 1 মাস পরে ফেসবুকে আমার ইমরানের সাথে কথা হয়। তখন আমার খুব একাকিত্ব ফিল হইতেছিল, কি করবো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। ওর সাথে বন্ধুত্বর সম্পর্ক থাকতে থাকতে হঠাৎ করে আমার মধ্যে প্রেম হয়ে যায়। তারপর চিন্তা ভাবনা করছি
তোমারে সাইরা দিয়ে ওরে আমি বিয়া করবো। তাই তোমার কাছে আমার তালাক চাই। তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি ইমরানরে বিয়া করবো। ঝুমুর, ও ঝুমুর, ও তোমারে যেটা কইছে না, এটা মিথ্যা স্বপ্ন দেখাইছে। ও কোনোদিন তোমারে নিয়ে সংসার করব না। অন্য সময় আছে, অন্য কিচ্ছু হয়ে যায় নাই। তুমি আমার কাছে ফিরে আসো ঝুমুর, ফিরে আসো। আমরা দুজন অনেক দূর চলে গেছি, সেখান থেকে আর ফিরে আসা সম্ভব না। তুমি এইখান থেকে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আঙ্কেল আপনার পায়ে ধরি আঙ্কেল। আপনি আমাকে বাঁচান আঙ্কেল। আপনি ছাড়া কেউ আমার উদ্ধার করতে পারবে না আঙ্কেল। আঙ্কেল প্লিজ আপনি আমাকে বাঁচান। কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আঙ্কেল, আমি একজন প্রবাসী। আমারে আপনার চেনার কথা না। আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। আপনি আমার সংসারটারে বাঁচান। একমাত্র আপনিই পারবেন আমার সংসারটারে বাঁচাইতে। বাবা, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আঙ্কেল, আপনার ছেলে ইমরান আমার বউয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক। আমার বউরে আমি অনেক বোঝাইছি। সে আমারে বলছে আমারে ডিভোর্স দিয়া আপনার পোলার সাথে সংসার করব, আপনার পোলারে বিয়ে করব। আঙ্কেল, একমাত্র আপনিই পারেন আপনি এই বিয়েটা ঠেকাইতে। আঙ্কেল, আপনি আমার এই বিপদ থেকে একটু উদ্ধার করেন আঙ্কেল। ইমরান, ইমরান! এসব আমি কি শুনছি? 2, 4, 10 গ্রামে আমার বংশের মান সম্মান আছে, তুই আমার বংশের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস? তুই এই লোকটাকে চিনিস? হ্যাঁ বাবা, চিনব না কেন? সে একজন প্রবাসী, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তাহলে ওনার বইয়ের সঙ্গে তোর কি সম্পর্ক? বাবা, ওনার বউয়ের সাথে আমার কি সম্পর্ক থাকবে? আমি তো ওনার বউকে চিনিই না। ভাই, আপনি আর মিথ্যা কথা কইেন না। আমি হাত জোর করে কইতাছি, আপনি যদি সত্যি আমার বউরে ভালোবেসে থাকেন, তার বিয়া করতে চান, আমি কথা দিতেছি আমি নিজে হাতে আমার বউয়ের হাত আপনার হাতে তুলে দেব। কিন্তু আপনি যদি শুধুমাত্র মজা করার জন্য, টাইম পাস করার জন্য এই সম্পর্ক তৈরি করে থাকেন, আপনার কাছে আমি অনুরোধ করতেছি আপনি এই সম্পর্ক থেকে সরে যান। আমাদের সম্পর্কের মধ্যে আপনি বাধা হয়ে দাঁড়ায়েন না। আরে ভাই, আমি তো আপনাকে বললাম আপনার বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আপনার বউকে চিনি না। ভাই, আপনি টঙ্গী স্টেশন রোডে যে বিরিয়ানির দোকান দিছেন, ওই বিরিয়ানির দোকান করতে যত টাকা লাগছে সব আমার বউ আপনারে দিছে। তার সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে। ইমরান, তোর বিরিয়ানির দোকান আছে? কই, আমাকে তো বলিস নাই। আঙ্কেল, আপনার ছেলে আপনারে এইসব কথা কিভাবে বলবে? আপনার ছেলে একজন প্রবাসীর বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে। আপনার ছেলেরে ব্যবসা ধরায় দিছে এই প্রবাসীর টাকায়। তাই তো আপনার সন্তান আপনারে বলার প্রয়োজন মনে করে নাই। ভাই, আপনি যদি সত্যি আমার বউরে মন থেকে ভালোবেসে থাকেন, আমি কথা দিতেছি আমি নিজে দাঁড়ায় থেকে আপনাদের দুজনকে মিলাইয়া দিব। যেহেতু আপনি সবকিছু জেনেই গেছেন, সুতরাং আমি আপনার কাছে কোনো কিছু লুকাবো না। আপনার বউয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। আপনি প্রবাসে ছিলেন, আপনার বউ ছিল বাসায় একা, আর আমিও বাসায় একা থাকি। এই জন্য আমি আপনার বউয়ের সাথে একটু টাইম পাস করেছি। আর আপনি আমাদের বাসায় এসে তো দেখলেনই, আমি একটা অভিজাত ফ্যামিলির ছেলে। 2, 4, 10 গ্রামে আমাদের ফ্যামিলির একটা সুনাম আছে। আর আমি যদি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তাহলে কি আমার বাবা সেটা মেনে নিবে? কখনোই না। আপনার বউয়ের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না। আপনার বউয়ের সাথে আমি যেটা করেছি সেটা হলো টাইম পাস। আজকের পর থেকে আপনার বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ওর সাথে সকল ধরনের যোগাযোগ আমি বন্ধ করে দিব। আপনি নিশ্চিন্তায় বাসায় যেতে পারেন।
এই বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে এই কারণে লেখাপড়া শিখেছি, এই কারণে লেখাপড়া শিখেছি, এই কারণে লেখাপড়া শিখেছি। হ্যাঁ, বেয়াদব কোথাকার, যা আমার চোখের সামনে দূর হয়ে যা। কার জন্য পথ চেয়ে বসে আছো? পোলার জন্য? ওই পোলার জন্য আর পথ চেয়ে বসে থাইকো না। তোমার পোলায় পাগল হয়ে গেছে, যায়া দেখো বউর মনে হয় পা ধরে বসে আছে এই বাড়ি টানার জন্য। কিরে, কই গেছিলি? বুঝতে পারছি, বৌমারে আনতে গেছিলি। মা, ওই মায়া আর এই বাড়িতে আইব না। তারপরেও আমি স্বামী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই জন্য আমি একটা শেষ চেষ্টা করে দেখলাম। তোমার পোলারে যতই বুঝাও না কেন, তোমার পোলায় বুঝবো না। সে এখন বউ পাগল হয়ে গেছে, বউরে আনার জন্য উঠা পড়ে লাগছে। বোন রে, আমার মনের মধ্যে যে কি ঝড় বইয়া যাইতাছে, তোদের এইটা আমি বোঝাইতে পারুম না। আমি ভাবছিলাম তোর ভাবিরও যদি বুঝায় শোনায় এই বাড়িতে আনতে পারি, তাহলে এলাকার মানুষে আমাদের নিয়ে যেসব কথাবার্তা শুরু করছে, অন্তত পক্ষে এটা বন্ধ হইব। কিন্তু সেইটা মনে হয় আর হইব না। আমার এই শেষ চেষ্টাটাও ব্যর্থ হয়ে গেল। বাজান রে, তোরে কইলাম তোর 8 বছরে যে ইনকামের টাকা সব বৌমা আত্মসাৎ করলো, সে টাকাটা ফেরত আন। প্রয়োজনে চেয়ারম্যানের কাছে বিচার দে, যেভাবে হোক টাকাগুলো তো ফেরত আন। মা, টাকা পয়সা নিয়ে আমি চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি কি জানো, একজন প্রবাসীর বউ ঘর থেকে চলে যাওয়া যে কত বড় অসম্মানের, এইটা তোমরা বুঝবা না। আমার আর কোনো বুঝাবুঝির দরকার নাই। ওই বউ আমি আর এই বাড়িতে উঠতে দিব না। তোর খালু তোর জন্য একটা মাইয়া দেখছে, ওই মায়ের সাথে আমি তোরে বিয়ে দিব। মা, ওই মায়ারে কিন্তু তুমি পছন্দ করে এই ঘরে আনছিলা। আমি কিন্তু তার পছন্দ করে বিয়া করে আনি নাই। আমার যখন বিয়ার প্রয়োজন হইব আমি তোমাদের জানাবো। এখন শুধু শুধু আমার নিয়ে তোমাদের আর ভাবতে হইব না। মা, তোমারে কিন্তু আমি আগেই কইছিলাম, তোমার পোলায় ওই বউর জন্য পাগল হয়ে গেছে। এখন তুমি তারে যতই বুঝাও, সে কিছুই বুঝবে না। তোমার সাহস তো কম না? তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমের ভিতরে ঢুকে গেছো। দেখো, আমি ইমরানের লগে দেখা করছিলাম। ইমরানের লগে আমার কথা হইছে। ও আমারে কইছে, ও তোমারে যেগুলা কইছে না সব মিথ্যা স্বপ্ন দেখাইছে। ও তোমারে কোনোদিনও বিয়া করবো না। কি? তুই ইমরানের সাথে দেখা করছিস? এই, ইমরানের সাথে আমি কিভাবে সুখে থাকবো কি থাকবো না, কি করব না, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোকে তো এই বিষয়ে নাক গলাতে বলিনি। তুই তো একটা কমলা, তোর সাথে আমি কখনো সুখে থাকতে পারিনি আর পারবো না। তাই বলছি, এখান থেকে চলে যা, যা। ঝুমুর, ঝুমুর, আবেগ দিয়া জীবন চলে না। সত্যি সত্যি ইমরানের সাথে আমার কথা হইছে। ইমরান আমারে কইছে ও সত্যিই তোমারে বিয়া করবো না। একটাবার তুমি চিন্তা করে দেখছো, ইমরান অবিবাহিত পোলা। একটা অবিবাহিত পোলা কেন তুমি বিবাহিত সত্ত্বেও তোমারে বিয়া করতে চাই? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। আমার কাছে যদি ইমরান কইতো যে হে তোমারে ভালোবাসে, আমার তোমাদের কইতে হইতো না। আমি নিজে দাঁড়ায়া থাকা ওর হাতে তোমার বিয়া দিয়ে দিতাম। কিন্তু বিশ্বাস করো, ও তোমারে ভালোবাসা বিয়া করতেছে না। ও যেটা করতেছে না, তোমার সাথে ছলনা করতেছে। বিশ্বাস করো, ছলনা করতেছে। আমি তোমারে ভালোবাসছি। আমি তোমারে কষ্টে থাকতে দেখতে পারুম না। আমি চাই তুমি আমার কাছে সুখী হও নাই, কিন্তু অন্য যেই জায়গায় যাও সেই জায়গায় যে সুখী হও। আমি তোমার কষ্ট সহ্য করতে পারুম না। আমি চাই তুমি সুখী হও, সুখী হও। আমি কিসে সুখে থাকবো সেটা আমি অনেক ভালো বুঝি। তোর কাছ থেকে আমাকে শিখে নিতে হবে না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা, আর আজকের মধ্যে আমার ডিভোর্স লেটারে সিগনেচার করে দিবি। বুঝতে পারছিস? যা বলতেছি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো।
ও বউ, বউ, আমার জানটা, আমার আত্মাটা, আমার কলিজাটা ওই দিক ঘুরে ঘুমাই থাকলে ওই বউ, আমি এদিক ঘুমাই আছি না। আমি কারো বউ না, আমার ডিস্টার্ব করবো না, আমার ঘুমাইতে দাও, কয়ে দিলাম। ঠিক আছে, তাহলে মনে রাখো, সকালবেলা উঠা যদি দেখো যে তোমার স্বামী মইরা গেছে, তখন তুমি কিন্তু কইতে পারবা না, কানতে পারবা না, বুঝছো? যে আমার স্বামী মইরা গেছে, এই কয়া সকালবেলা কানবা না, কয়া রাখলাম। কি হয়েছে? কি হইব? কিছু হয় নাই। হুম, কি করবো তুমি? কি আর করুম, তুমি যেহেতু এক বিছানায় ঘুমায় থাকা, আমার পাশে শুবা না, ওই দিক ফিরে শুয়ে থাকবা, তাহলে তো আমার বাইসে থাকার চাইতে মইরা যাওয়াই ভালো। তাই কইছি মইরা যাবো, তুমি কান্দো না। তুমি যে আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতেছো, এটাকে আমি বুঝতে পারতাছি না। শোনো, আমার ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করবা না। এখন ঘুমাও কইতাছি। আমি সারাটা দিন পরিশ্রম করছি, আমার অনেক কষ্ট হয়েছে, এখন আমি ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাবা কই? আমি কই ঘুমাবো আপনি সেটা জানেন না? আমি আমার জায়গায় ঘুমামু। না, তুমি তোমার বিছানায় ঘুমাবা না। তো কোথায় ঘুমাবো? দেখছো কত শান্তি। তুমি কি আমার জানো, তুমি হইল গিয়া আমার ভাঙা ঘরে চাঁদের আলো। বুঝলাম না, আজকে কোন দিকে চান উঠছে? হঠাৎ করে আমার জন্য ভালোবাসা একদম উতলাই পাতলাই পড়তেছে। হুম, না, হয়েছে কি, ওই যে তোমার জন্য নতুন জামা পরছি তো, এই জন্য কথা নতুন নতুন বাইর হইতাছে। পারফিউমটা কিন্তু অনেক সুন্দর। তার চাইতে বেশি সুন্দর হইল গিয়া আমার চাঁদের মতো বউ। ওমা, দিছে একটা ব্যথা। দিব না? ও, আহ, কি হলো? রক্ত? ওমা, আল্লাহ, আমি ইচ্ছে করে দেইনি। চলো, তাড়াতাড়ি চলো, ডক্টরের কাছে যেতে হবে, চলো। ও, ডাকছো কেন? কি বলবা তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। আজকে তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, চলো না আমরা কালকে বিয়ে করে ফেলি। কি বললে? আমি তোমাকে বিয়ে করব? তুমি মনে হয় পাগল হয়ে গেছো। তুমি একটা বিবাহিত মেয়ে, আর আমি একটা অবিবাহিত ছেলে। আমি একটা অবিবাহিত ছেলে হয়ে যদি তোমাকে বিয়ে করি, তাহলে আমার ফ্যামিলি, আমার সমাজ কোনোদিন আমাকে মেনে নিবে না। ইমরান, তুমি এসব কি বলছো? তুমি না আমারে স্বপ্ন দেখাইছো, তুমি আমারে বিয়ে করবা? এই মেয়ে, আমি তোকে কবে বলছি যে আমি তোকে বিয়ে করব? তোর স্বামী থাকে বিদেশে, তুই বাসায় ফ্রি, আর আমিও ফ্রি। এই জন্য তোর সাথে টাইম পাস করছি। টাইম পাস করলেই যে তোকে বিয়ে করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। কি বলছো তুমি এসব ইমরান? তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে না? শোন, আমি একটা অভিজাত ফ্যামিলির ছেলে। আমার বংশের একটা মর্যাদা আছে, আমার নিজের একটা মান সম্মান আছে। আমি তোকে বিয়ে করতে পারবো না। আর তোর হাজবেন্ড তোকে অনেক ভালোবাসে, সে একটা প্রবাসী, এসেছিল আমার কাছে। আমি সাপ সাপ বলে দিয়েছি যে তোর সাথে আমার আগে যাই কিছু হয়েছে, কিন্তু এখন তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ ওই প্রবাসীর চোখের পানি আমাকে অনেক কষ্ট দিয়েছে। তোর মতো একটা মেয়ে ওই প্রবাসীর বউ হওয়া ভাগ্যের ব্যাপার। আর শোন, তুই ওই প্রবাসীর টাকা এনে আমাকে দিয়েছিস। আমি তোকে বিয়ে করলে তুই যে আমার টাকা নিয়ে অন্য কাউকে দিবি না, তার কি কোনো গ্যারান্টি আছে? তোর মতো কিছু মেয়েদের জন্য হাজারো প্রবাসীর বউয়ের বদনাম হচ্ছে। আজকের পর থেকে তুই আমার সাথে দেখা করার বা যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না।
কি রে মা, কি হয়েছে? মন খারাপ কেন? চেহারাটা এরকম লাগতেছে কেন? মা, ইমরান আমারে সাপ সাপ কইয়া দিছে ও নাকি আমারে বিয়া করব না। কি কইলি? ইমরান তোরে বিয়ে করব না? ইমরানের কারণে তুই আপনরে ডিভোর্স দিলি, আর এখন কই বিয়ে করব না? ওনা তোরে ভালোবাসে? হ মা, ও আমারে ভালোবাসে, কিন্তু আমি তো একটা বিবাহিত মেয়ে। আমারে যদিও বিয়ে করে তাহলে তোর ফ্যামিলি আমারে মাইনে নিব না। আরে তুই যে একজনের বউ, এটা জানাই তো তোরে ভালোবাসছিল, তা এখন বিয়ে করব না কেন? মা, আমি ওরে অনেক সুন্দর করে বুঝাইছি, অনেক অনুরোধ করে কইছি, কিন্তু ও বিয়ে করতে রাজি হইতেছে না। এখন আমি কি করবো কিছুই তো বুঝে উঠতে পারতাছি না মা। দেখ মা, তোরে কিন্তু এর আগে অনেকবার আমি বুঝাইছি, এ ছেলেটার ভাবসাব আমার কাছে ভালো লাগে নাই, তোর কারণে আমি মাইনে নিছিলাম। আর এখন কয় তোরে বিয়ে করব না? এ ছেলে তো ভালো না, ধুরন্ধর, তোর টাকা পয়সা নেওয়ার জন্য মানে এরকম করছে। এখন তো আমার বিষ খেয়ে মরা ছাড়া কোনো গতি দেখতেছি না মা। চুপ, একদম চুপ, ওই কথা ভুলেও একবার মুখে আনবি না। শোন, এই এখনো তো আপনের সাথে তো ছাড়াছাড়ি হয় নাই, চল ওরে যে বুঝাইয়া ওর হাতে পায়ে ধইরা তোরে আমি ওর কাছে গছাই দিয়ে আসি আবার। চল, খাবি? চল, যা, ওঠ ওঠ ওঠ। মা এটা ধরো, আর এই জায়গায় 4 লাখ টাকা আছে। তোমার বৌমা আইলে তুমি তার এই টাকাটা দিও, তারে কইও তার কাবিনে 3 লাখ টাকা দিয়া গেছি, আর 1 লাখ টাকা দিছি তার 3 মাসের খরপোশের টাকা। সে চাইছিল আমি জানি তারে তালাক দিয়া দিই। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিছি, আইলে তুমি দিয়া দিও। তোমরা ভালো থাইকো। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো ওর কাছে ডিভোর্স চাই না, আমার তালাকের প্রয়োজন নাই। তুমি বিদেশে যাইও না আমার তুইয়া। আমার পা ছাইরা দাও। তুমি চাইছিলা আমি জানি তোমার ডিভোর্স দিয়া দিই, তোমার কথা আমি রাখছি। আমার মায়ের হাতে একখান খাম আছে, আর তোমার সাথে বিয়ে হওয়ার সময় যে 3 লাখ টাকা কাবিনা ছিল সেটা দিয়া দিছি, সাথে আরো 1 লাখ টাকা দিছি তোমার 3 পাশের খরপোশ। তুমি আমার মায়ের কাছ থেকে বুঝা নিও, আমার পা ছাইরা দাও। না না না, আমি তালাক চাই না, আমার তালাকের কোনো প্রয়োজন নাই। আমি তোমার সাথে সংসার করতে চাই, প্লিজ আমারে তুমি ফিরাইয়া দিও না। আমারে আমারে তুমি ফিরাইয়া দিও না, আমি তোমার সাথে সংসার করতে চাই। কি হলো, কথা কইতেছ না কেন? আমারে তুমি মাফ করে দাও। জামাই বাবাজি, ও যখন ওর ভুল বুঝতে পারছে, একটা সুযোগ দাও, ওরে মাফ করে দাও। বাজান রে, বৌমা যখন তার ভুল বুঝতে পারছে, ভুল বুঝতে পারে এই বাড়িতে চলে আইছে, তুই তারে ক্ষমা করে দে। বৌমা খুব ভালো মেয়ে, একবারের জন্য হলেও তাকে একটু সুযোগ দে। ভাইয়া, আমি একজন মেয়ে মানুষ হয়ে আমি চাই না আর একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। তুমি ভাবিরে ক্ষমা করে দাও। মা, আমি কারে ক্ষমা করু? তোমার বৌমারে? না মা, হ্যারে ক্ষমা করা যায় না। আমি তার কাছে গেছি, তার হাতে ধরছি, পায়ে পড়ছি, সে আমার কোনো কথাই রাখে নাই। আমি তার স্বামী, সে আমারে কইছে আমি নাকি সামান্য একটা কামলা। আমার সাথে বিয়া হইয়া নাকি তার জীবনটা আমি নষ্ট করে দিছি। আমার মতো কামলার লগে নাকি সে সুখে নাই, সে ভালো পোলা দেখা বিয়া করতে চাই, সংসার করতে চাই। আমি নাকি তার যোগ্য না। আমি আমি তারে ক্ষমা করতে পারবো না মা। মা, আর একখান কথা কি জানো? আমরা হইলাম গিয়া প্রবাসী কামলা। প্রবাসী কামলারা কোনোদিনও এরা মায়া নিয়ে সংসার করতে পারে না। আম্মা, আপনি তো একজন মাইয়া, একজন নারী, একজনের মা। আপনি কি করে পারলেন আপনার মায়ারে অন্য একটা পরপুরুষের লগে ঘরের মধ্যে ঢুকাইয়া দিতে? আপনার কি একটা বারের জন্য বিবেকে বাঁধে নাই? আম্মা জানেন, এই আপনাদের মতো কিছু মায়েদের কারণে তার মায়েরা
কোনো প্রবাসীর ঘর করতে পারে না, সংসার করতে পারে না। হাজার হাজার বাংলাদেশের প্রবাসীরা আজকে তালাকের সম্মুখীন শুধুমাত্র আপনাদের মতো কিছু মায়েদের কারণে। আর এই কথাটা অনেকদিন ধরে জমায় রাখছিলাম, আজকে বাধ্য হইলাম আপনারে কইতে। মা, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আজকে যদি আমি তোমার বৌমারে ক্ষমা করে দিই না, তাহলে এই দেশের লাখ লাখ প্রবাসী আমারে কোনোদিন ক্ষমা করব না। আমি তোমার বৌমারে ক্ষমা করতে পারব না। আমার জন্য দোয়া করো, আর তোমরা ভালো থাকো। আমার বাবা কি অপরাধ করেছিল? মিতা, বল বল। মিতা দাঁড়া। মা, তোর কোথাও ভুল হচ্ছে। জামাই এমন করতেই পারে না। জামাই আসার পর থেকে তোর বাবা কত অপমান করেছে, কত বড় বড় কথা শুনিয়েছে, কোনো দিন উত্তর দিয়েছে বল? কোনো দিন উত্তর দেয়নি। এত মুখ বুজে সহ্য করার পরে এই ছেলেটা কিভাবে তোর বাবাকে খুন করবে? এটা হতে পারে না মা। মা তুই জামাইকে ভুল বুঝিস না। মা তুমি ভুল, আমি ঠিক। ওই খুনি, ওই আমাদের বাবাকে খুন করছে। তোমার মনে নাই এই বাড়িতে যখন ওকে বিয়ে করে নিয়ে আসছি, আমার বাবা ওকে উঠতে বসতে অপমান করছে? তুমি বুঝো নাই? মা কেমন আছো? ভালো আছো? ভালো ভালো আছো? ভালো আছো তোমরা? ও আচ্ছা আচ্ছা, এই নাও, এখানে 2000 টাকা আছে। কি করছো বাবা? তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু না তাহলে কে এসে? বাবা। ও তোমাদের বড় মেয়ের জামাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই চিনতে পারছিস আমি কে? আমি তোর বাবা। বাবার মুখের সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের কথা বলতে তো লজ্জা করলো না? আরে কে? তোর চাষার ছেলে মনে হচ্ছে, ছোট লোকের ছেলে। ও কিভাবে তোর জামাই হতে পারে? অসম্ভব। এরকম ছেলে তো আমার বাড়ি জামাই হতে পারে না। দেখেই তো মনে হচ্ছে একটা নোংরা চাষার ছেলে। শোন, এই আসলাম চৌধুরী বেঁচে থাকতে এইরকম একটা চাষার ছেলে কখনো চৌধুরী বাড়ির জামাইয়ের মর্যাদা পাবে না। এটা আমার শেষ কথা। বাবা, তোমার শ্বশুরের কথায় কিছু মনে করো না। উনি একটু রাগী মানুষ, চট করে রেগে গেলে একটু উল্টাপাল্টা বলে। আর উনি পছন্দ না করলে কি হবে? তোমাকে আমার জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে। আই মিতু, যা জামাইকে ভিতরে নিয়ে যা। যা বাবা। মা, তুমি যে এই ছোট লোকটাকে ভিতরে পাঠাচ্ছ, বাবা যদি দেখতে পায় তাহলে কি অবস্থা করবে কল্পনা করতে পারছো? আমার কল্পনা করার দরকার নেই, ঠিক আছে? তুই যখন এই বেকার ছেলেটাকে বিয়ে করে নিয়ে আসছিলি, আমরা কিছু বলছি? হ্যাঁ, মুখে একটা কথা আর বলবি না, একদম চুপ। শুনছো শুনছো তোমার মায়ের কথা? হ্যাঁ, একটা চাষার ছেলের সাথে আমার তুলনা দিতেছে। কোথায় চাষার ছেলে আর কোথায় আমি? তুমি মন খারাপ করো না। মা তার বড় জামাইকে নিয়ে যতই মাতামাতি করুক না কেন, আমি তো আমার বাবাকে চিনি। এই ছোট লোকের বাচ্চাকে কখনো আমার বাবা মেনে নিবে না। মেনে না নেওয়াই ভালো। তোমার মায়ের কথা শুনে আমার রাগ উঠছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করবি কিন্তু, বলে দিলাম। কিছু বলবো নাকি তুমি? রাখ। বলবো না? কিভাবে চলে আসছে? নতুন জামাই আসছে, তার সাথে এভাবে রাগ দেখানো কি করো বলো? শোনো, মুখটা একটু লাগাল দিয়ে কথা বলো। কোথায় জামাই করা তুমি? এ বাড়িতে কোনো নতুন জামাই আছে? তুমি মানো আর না মানো, তোমার মেয়ে কিন্তু ছেলেটাকে বিয়ে করেছে এবং সে কিন্তু এই বাড়ির জামাই। আমি মানি না। আসলাম চৌধুরীর বাড়িতে সে জামাই হতে পারে না। কোনো চাষার বাচ্চাকে আমি জামাইয়ের মর্যাদা দেব না। ঠিক আছে, মর্যাদা দাও বা না দাও, যাও না কিছু বাজার করে নিয়ে আসো। তো জামাইকে আপ্যায়ন তো করতে হবে, রাগটা ছেড়ে দাও, যাও। হ্যাঁ, বাজার করব, বাজার করব, তবে আমার ছোট জামাইয়ের জন্য। ছোট জামাই যা যা পছন্দ করে তাই তাই কিনবো। আমি ছোট জামাইকে সাথে নিয়ে বাজারে যাব। এই ছোট জামাই, কই তুমি? জামাই,
চলো তো, চলো বাজারে যাবো আমরা। আম্মা, আব্বার কথায় আপনি কিছু মনে করেন না। আসলে আব্বা কিন্তু কথা ভুল বলে নাই, আব্বা তো ঠিক কথাই কইছে। আপনাদের এই পরিবার, আপনারও ফ্যামিলি সবকিছু মিলে আমারে তো এটার সাথে যায় না। তারপর আমি কিছু মনে করি নাই। আমার বিশ্বাস আব্বাও কোনো না কোনো দিন আমারে মাইনে নিব। হ্যাঁ, কটা দিন অপেক্ষা করো। ওনার একটু রাগ বেশি হলেও মনটা ভালো, সব ঠিক হয়ে যাবে। জি আম্মা, সেটাই। আম্মা, আমি একটা কাজ করি, বাজারে আমি যাই। আরে না না, তোমার শ্বশুর গেছে তো, উনিই নিয়ে আসবে। না না, কি কর না, আব্বা আব্বার মতো করে করুক। আমি একটু বাজারে যাই, আমি আমার মতো কিছু বাজার করে নিয়েছি। আপনার পছন্দের কিছু আছে? আমার পছন্দের কিচ্ছু আনতে হবে না, আর তোমার যাওয়ারই দরকার নেই। না না আম্মা, আব্বা, আমি যাই, কি কি লাগে আমি নিয়ে আসি, আমি যাই। আব্বা, আপনি এটা কোনো কাজ করছেন? হ্যাঁ, একটা চাষার পোলার আপনি জামাই হিসেবে মাইনে নিছেন। আপনি কই আর ওই চাষার পোলা কই, বুঝতেছেন? আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে, আপনার মাইয়া কি দেখা ওইরকম একটা চাষার পোলার লাগে প্রেম করলো। আমার মনে হয় কি আব্বা, গ্রামের মধ্যে যে তাবিজ তুবিজ বলে একটা কথা আছে না, যখন ওই পোলা শুনছে যে আপনার সব সয় সম্পত্তি দুই মায়ের নামে ভাগ করে দিবেন, তখন এই কামটা করছে। সুন্দর করে ফডায় মডায় আপনার মাইয়ারে বিয়ে করে লেছে। তাছাড়া আপনার বড় মা তো চাকরি করে, তাবিজ না করে কোনো উপায় আছে? যাই হোক আব্বা, ওই ছোট মুখে একটা বড় কথা বলে ফেললাম, কিছু মনে করি না। আরে বাবা, কিছু মনে করবো কেন? তুমি তো ঠিক কথাই বলছো। আর তুমি হলো আমার ছোট জামাই, একমাত্র জামাই, আদরের জামাই। তুমিই তো কথা বলবা। তুমি কথা বলবা না তো বলবে কে? হ্যাঁ, শোনো বাবা, জি। ওই চাষার বাচ্চা আমার মায়েরে জাদু টোনা তাবিজ কবজ যাই করে বিয়ে করুক না কেন, আমি তো তার জামাইয়ের মর্যাদা দেবো না। এই বাড়ির জামাইয়ের মর্যাদা সে কোনোদিনই পাবে না। আর আমার যত বিষয় আসে সম্পত্তির কথা কইতেছো, এক কানা করিও তারে দেবো না আমি। শোনো, আমি আমার যত সম্পত্তি আছে সব এতিমখানায় দিয়ে দেবো। তুমি তো কইছো বাবা, বড় লোকের ছেলে, তোমার যত সম্পত্তি আছে তা 1000 বছর বসে খাইলেও শেষ হবে না। তাহলে তোমার দিয়ে লাভ কি? আর ওই চাষের বাচ্চারা তো দেবই না। তাই সব সম্পত্তি আমি ঠিক করছি একটা এতিমখানায় দিয়ে দেবো। ঠিক আছে না বাবা? হ্যাঁ, উচিত কেমন করছেন আপনি, উচিত দেওয়া উচিত এতিমখানায়। কি হলো জামাই, তুমি এরকম চুপ মারা গেলা কেন? না বাবা, ওই যে হঠাৎ করে একটা জরুরি কাজের কথা মনে পড়ছে তো, কাজটা সারা খুবই দরকার। আমি কাজটা সেরে আহি, এরপর আপনি যেখানে বলবেন আমি সেখানে আসি। হ্যাঁ, বাজার করবো না, তোমার পছন্দ মতো বাজার করবো তো। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতেছেন, জরুরি কাজটা বাদই দেই, আপনার লগে বাজার করতে যাই, চলো। না বাবা, তোমার জরুরি কাজ মানে তো আমারই জরুরি কাজ। যাও, তুমি তাহলে কাজটা সারো আগে। কাজটা সাইরা তাড়াতাড়ি চলে এসো, আমি বাজারে থাকতেছি। তুমি আসলে তোমার পছন্দ মতো বাজারটা করবো। ঠিক আছে বাবা? জি আব্বা, আসসালামু আলাইকুম। সর্বনাশ, সেমনি হোক একটু আটকাইতে হবে, সয় সম্পত্তি এতিমখানে লয়ে গেলে আমি তো এতিম হয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাবাজি, জি তোমার তো এই এলাকায় নতুন নাকি? কোনোদিন তো দেখি নাই। জি চাচা, আপনি ঠিকই ধরছেন, আমি এলাকায় নতুন, আপনাদের এলাকার জামাই। বাজার সদাই নিয়ে শ্বশুর বাড়িতে যেতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার হাতটা দেখে এমন হইতাছে যেরকম বড় আছে, তোমার মনটাও যেরকম বড় আছে। বাবাজি, তাহলে তুমি কার বাড়ির জামাই? চাচা, আমি আপনাদের এলাকার চৌধুরী বাড়ির জামাই, আসলাম চৌধুরীর বড় মেয়ের জামাই। ও আচ্ছা, তুমি চৌধুরী বাড়ির জামাই। চৌধুরী সাহেব তো ভাগ্য বলো, তোমার মতন যে এরকম একটা জামাই পাইছে। ও বাবাজি, তোমার দিকে তো মনে হইতাছে তুমি ভালো বংশের ফুলা। তুমি দেখতেও যেরকম সুন্দর, তোমার মনটাও এরকম সুন্দর। আর চৌধুরী ছুড়ু জামাইয়ের কথা আর কি বলবো, আর দেখতেও যেরকম বাজে।
তার মনটাও এরকম বাজে। টাকায় সব কিছু না, মানুষের ব্যবহারটাই সব কিছু। জি চাচা, আমি তাহলে আজকে আসি, আবার অন্য সময় কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এরকম একটা ভালো জামাই লাগে আর ভাগ্যটা দিচ্ছে। আমার লগে লড়তে আইছে চাষার পোলা, কত বড় সাহস! কি কেমন দিলাম? হয়তো বুঝে না যে আমি কোন জিনিস। আমার নাম রবিন, খালি রবিন না, আমার গ্রামের মানুষ আমারে বলে রবিন হুড। রবিন হুডের লগে যুদ্ধ করা এত সোজা না, বিষাক্ত সবল মাইরে একদম শেষ করে দিল। আচ্ছা, তার মানে এটা তুমি আর বাবা মিলে করেছো? তাই তো বলি, ভালো মাছ কি করে পচা হয়। বাহ, বুদ্ধি আছে তো তোমার। বুদ্ধি না থাকলে কি আর ঘর জমে থাকিস না? আর আমি সারা জীবন কি ঘর জমে থাকবো? আমি এখানে ঘর জমে থাকতে আসি নাই, আমি এই বাড়ির মালিক হব। ছলে বলে কৌশলে আব্বার মনের মধ্যে বিষ ঢালতেছি। অলরেডি প্রসেসিং অন, ঢালা শুরু। এইভাবে যদি চলতে থাকে তাইলে দেখবো কেমনে আমি আমার স্বপ্নটা পূরণ করি। আর ওই চাষার পোলারে এই বাড়ির থেকে কেমনে বাইর করবো সেই ব্যবস্থা আমি করে রাখছি। তুমি অটোই গর্ববোধ করবা, আমারে বলবা, আহ আমার জামাই, কি ভাগ্যক্রমে আমি আমার জামাইরে পাইছি। প্রতিটা মেয়ের আমার মতো জামাই পাওয়া ভাগ্যের বিষয়, বুঝছো? কি আল্লাহ, আমি তো অনেক বড় একটা ভুল করতে চাইতেছিলাম। আমার তো পার্টিতে যাওয়া যাবে না। পার্টিতে যদি আমি একবার যাই তাহলে তো মানুষ আমার চিনে ফেলবে আর আব্বার কাছে সব কিছু বলে দেবে, তো আমি ধরা খেয়ে যাবো। এই বাড়িতে আমি যেই উদ্দেশ্যে আইছি তাহলে তো আর জীবনে সেই উদ্দেশ্য পূরণ হবে না। কোনোভাবে পার্টিতে যাওয়া যাবে না, মাথায় কাজ করতেছে, কি করব? ব্যাপার জামাই, তুমি এখনো রেডি হও নাই? আরে তাড়াতাড়ি রেডি হও, চলো 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 চলো। না আব্বা, আব্বা আসলে হয়েছে কি, আমার পেটটা কামড় দিতেছে আব্বা। ওরে বাপরে, পেটে এমন কামড় দিচ্ছে আব্বা, আমি 5 বার ওয়াশরুমে গেছি, অবস্থা খুব সিরিয়াস। ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু সময় যত যেতেছে তত পেটে কামড় দিতেছে। আমি না গেলে হয় না পার্টিতে আব্বা। আরে বাবারে, না গেলে হয় কিভাবে? আজকে পার্টিটা তোমার নামে থ্রো করেছি আমি। শোনো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আজকে আমার ছোট জামাইকে পরিচয় করিয়ে দেবো আনন্দের সাথে। চলো চলো চলো, রেডি হয়ে নাও। আব্বা আপনার বুঝাইতে পারতেছি না, আমার অবস্থা আসলেই অনেক সিরিয়াস, আমি যাইতে পারবো না, আমার পেটটা অনেক মোচড় দিতেছে। সমস্যা কি, আমি না গেলে অসুবিধা কি? আপনার বড় জামাই তো আছে, তারা নিয়ে একটু কষ্ট করে পরিচয়টা করাই দেন না। চুপ করো তুমি। জামাই জামাই বড় জামাই কিসের? এ বাড়িতে কোনো বড় জামাই নাই। ওই চাষার বাচ্চাকে আমি জামাই হিসেবে মেনে নিয়েছি নাকি? আসলাম চৌধুরী বাড়িতে ওই চাষার বাচ্চা কোনোদিন জামাইয়ের মর্যাদা পাবে না। এই কি হলো তোমাদের? আসছো না কেন? বাবারে বাবা, একদম শাস্তি শাস্তি বেলা শেষ করে দিল। এসো এসো এসো, চলো ভাই। কি হলো? জামাই বলে যাবে না বলছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, ওকে আজকে পরিচয় করিয়ে দেবো সবার সামনে, আর জামাই বলে অসুস্থ। আব্বা আব্বা প্লিজ আব্বা, আপনি বুঝতেছেন না, আমার যাওয়াটা অনেক রিস্ক হয়ে যায়। বাবা তো ঠিকই বলেছে, তোমাকে এই অবস্থায় রেখে কি আমরা যেতে পারবো? বাবা, তুমি একটা কাজ করো, তুমি সবাইকে নিয়ে চলে যাও, আমি ওর সাথে বাড়িতে থাকি। হ্যাঁ, পাগল হয়েছো তুমি? মানে মানে আমি যে অবস্থায় আছি অসুবিধা নাই, একটা ওষুধ খেয়ে নিবো না, আর একটু বিশ্রাম করবো, পেট ব্যথা ভালো হয়ে যাবে। তুমি শুধু শুধু কথা বলো না তো, আব্বার সাথে যাও, আমার জন্য আনন্দটা মাটি করো না, যাও তো, আব্বা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এটা অবশ্য জামাই ঠিকই বলছে। হ্যাঁ জামাই, তুমি এক কাজ করো তাহলে, ওষুধটা খেয়ে রেস্ট নাও, যদি ভালো মনে হয় তাহলে চলে এসো, ঠিক আছে? আর তোমারই তো অনুষ্ঠান আজকে, আর যদি খুব খারাপ লাগে তাহলে আমাকে ফোন দিও, আমি ফোন হাতে রাখছি, ঠিক আছে? আব্বা আম্মা, আমি বলি কি, তাহলে আপনারা যান, আমি থাকি, আমি রবিনকে সাথে নিয়ে তারপর আসবো না। তুমি কে এবারে? তুমি কে? হ্যাঁ, সাথে নিয়ে যাচ্ছে বেশি, জামাইয়ের মর্যাদা খোঁজে। ওর আমার ছোট জামাইয়ের সঙ্গে তোমার তুলনা হয়? চলো চলো বাবা, তাহলে তুমি সাবধানে থেকো। হ্যাঁ জি আব্বা। আর ফোন দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ,
বেশি খারাপ লাগলে আপনার ফোন দেবো। আর আপনি যদি বিশেষ চলে এসো, জি, আর সবার সাথে পরিচয় করাতে হবে তো, বুঝো না? আরে সাতার মাথা, কত অ্যাক্টিং করা লাগলো। যাজ্ঞা, আমি একটু আমার রুমে যেয়ে আমার ডার্লিং রে ফোন দিই। দেরি হয়ে গেল, সব গেস্ট চলে এসেছে, বারবার ফোন দিচ্ছে আমাকে। ওঠ 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 ওঠ, ওঠ না মা, যা ওঠ। ও কি হলো? এই, আমি একটা জিনিস ভুলে গেছি, খুব জরুরি জিনিস, আমি ওটা নিয়ে আসছি। ও দুধ, তুমি এক কাজ করো, নিয়ে চলে যাও ওদের, আমি ড্রাইভ করে আসছি। শোনো, আচ্ছা কেন যাবা না এখন তুমি? হ্যাঁ, কোথাও যাওয়ার সময় তোমারই একটা বাহানা, কোথাও যাওয়া লাগবে না, কিছু আনতে হবে না, চলো আমরা একসাথেই যাবো। বুঝছো না কেন? ওটা ছাড়া গিয়ে আমার কোনো লাভ নাই, পার্টি করতে পারবো না আমি। বাবা, তোমার এই শরীর নিয়ে একা একা ড্রাইভিং করে যাওয়া একদম ঠিক হবে না, কিচ্ছু আনতে হবে না, তুমি চলো আমাদের সাথে। বললাম না, একটা জিনিস নিয়ে আমি চলে আসছি, অন্য গাড়ি নিয়ে তুই চলে যা, আমি নিয়ে আসতেছি। তুই চল, চল। আরে দেখছো, আমার জানটারে একটু ফোন দিই। হ্যালো জান, কি তুমি কি আমার উপর রাগ করে আসো না? কয়েকটা দিন ধরে আমি তোমার ফোন দিতেছি, তুমি তো রিসিভই করো না। বুঝতে পারছি, না ঠিক আছে, রাগ করাটাই তো স্বাভাবিক, তবে বেশি দিন আর এই রাগ থাকবে না। তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করে বউ বানায় আমার বাড়িতে নিয়ে আসবো। তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? আমি কি এমনি এমনি বিয়ে করছি? সম্পত্তির লোভে বিয়ে করছি। সম্পত্তিটা হাতে যখন চলে আসবে, একটা দিন দেরি করবো না। মনে করো আজকে সম্পত্তিটা পাইলাম, দ্বিতীয় দিনে আমি তোমার বিয়ে করে ফেলবো। খালি একটু সময় দাও আমার। হ্যাঁ, আমি পার্টিতে গেলে তো ধরা খেয়ে যাবো, আমার সবাই চিনে না। শ্বশুর যদি একবার জানতে পারে যে আমি সাধারণ ঘরের ছেলে, আমি মানে বিজনেস করি না, বড় লোকের ছেলে না, তাহলে তো ঝামেলা, সব ধরা খেয়ে যাবো। তাছাড়া আমি তো তার মেয়ের বিবাহ করছি সম্পত্তির লোভে, বুঝছো না? আমি অনেক মিথ্যা কথা বইলা তার মন জয় করছি। এখন যদি সব কিছু সে চাই না যায়, তাহলে কি আমি সম্পত্তি পাবো? ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দেবে। বাহ বাহ জামাই, বাহ, চমৎকার, এই তাহলে তোমার রূপ। এতদিন তাহলে এইভাবে আমাকে আর আমার ছোট মেয়েকে ধোকা দিয়ে আসছো, বেঈমান নেমুখারাম, ছি, লজ্জা করে না তোমার? আজ কি হলো? আজ তো ধরা পড়ে গেল, তোমার সমস্ত কুকর্ম আমার চোখে ধরা পড়ে গেছে। আমার ভাগ্য ভালো, একটা কাগজ ফেলে গেছিলাম ঘরে, সেই কাগজটা নিতে না আসলে তো তোমার এই কুৎসিত চেহারাটা আমার চোখে পড়তো না। আব্বা, আপনি আপনি যা শুনছেন সব ভুল শুনছেন, আমার ভুল বুঝতেছেন আপনি। চুপ! রাধব, তোর ছোট লোক, তোর এই অপবিত্র মুখে আমাকে বাবা বলে ডাকবি না। এখন কি হচ্ছে? আমাদের বিশ্বাস দিয়ে খেলছিস? আজ তো ঠিক ধরা পড়ে গেলি, তোর সব কুকর্ম ধরা পড়ে গেছে আমার কাছে। এই আসলাম চৌধুরীর সাথে 2 নাম্বারি করার যে কি শাস্তি হতে পারে, একটু পর তুই টের পাবি। তোর মতো নোংরাই তোর ছোট লোকের জন্য আমার সোনার টুকরা বড় জামাইকে আমি অবহেলা করেছি, অপমান করেছি। তোর এই রূপ এখন বাইরে গিয়ে আমি সবার কাছে বলে দেবো, সবাই মিলে তোকে কুকুরের মতো টানতে টানতে থানায় নিয়ে যাবো। দেখ আব্বা, সর্বনাশ, এখন কি হবো? আব্বাই যদি এটা সবারে কয়ে দেয়, তাহলে তো আমার খেল খতম, সম্পত্তি থেকে তো আমি বঞ্চিত হয়ে যাবো। না, হ্যাঁ রে, দুনিয়া থেকে সরাই দেবো। বুড়ার বাচ্চা, তুই পয়সা থাকলে আর সম্পত্তির মালিক জীবন হতে পারবো না। এই জন্য তোর মাছটা বাদ ধরলাম। তুই কইছিস না আমরা পুলিশে দিবি, উপরে যায় তারপর পুলিশে চলো।
বসো, আমি দেখে আসি। এই মিতা, তুমি তো শাড়ি পরে হাঁটতে পারো না, তুমি বসো, আমি দেখতেছি। যাও যাও বসো, তুমি বসো, আমি দেখতেছি। তাড়াতাড়ি এসো। আব্বা, আব্বা, আব্বা কি হয়েছে? আব্বা, মিতা, আব্বা, আব্বা কি হয়েছে আপনার? মিতা, এই দুলা ভাই, আবার কি হয়েছে? হ্যাঁ, তুমি জায়গায় শুয়ে রয়েছে কি? আমি তো বুঝতেছি না কি হয়েছে। এই দুলা ভাই, কি করছেন আপনি? আব্বার আপনি মারা ফেলাইছেন? কি কও তুমি? ইয়াল্লাহ, আব্বা একটু আপনার লাগে খারাপ ব্যবহার করছে। কে আপনি এইভাবে আব্বারে মাইরা ফেলাইবেন? হ্যাঁ, আব্বার যে মারলেন আপনি একটু হাত কাঁপলো না? এই এই তুমি এটা কি কইতেছো? মিথ্যা কথা কেন কইতেছো? আল্লাহর কসম লাগে আমি আব্বারে খুন করি নাই। আমি আব্বারে কেন খুন করতে যাবো? এই আপনি মিথ্যা কথা কইতেছেন। আমার চোখে কি আমি অবিশ্বাস করবো? আমার চোখের সামনে তো আপনি গলা টিপা মারছেন আব্বারে। কি কইতেছো তুমি এগুলা? কেন মিথ্যা কথা কইতেছো তুমি আমার নামে? কি ব্যাপার মা, শাহেদ বাবাকে ডাকতে যেয়ে ও গায়েব হয়ে গেল। বিষয়টা আমার কেমন যেন লাগছে। চলো তো দেখে আসি কি হলো। এই তুমি এটা কি কইতেছো? আল্লাহর কসম আমি আব্বারে খুন করি না। আমি আব্বারে কেন খুন করব? এই একটা উল্টাপাল্টা কথা কবেন না। আপনি আমার আব্বারে খুন করছেন। আব্বা, ও ও এখন তো পার্টি থেকে আমি এখন ফোন করে আনতেছি সবাই। বিশ্বাস ও আয় পড়ছে। আব্বা বলি এখন আপনি বুঝেন নাই? আম্মা, দুলা ভাই আব্বারে খুন করছে। আম্মা, আম্মা ওর কথা বিশ্বাস করেন না। আল্লাহর কসম আমি খুন করি নাই। আমি আব্বারে কেন খুন করব? ওর মিথ্যা কথা কইতাছে। এই দুলা ভাই, খবরদার মিথ্যা কথা বলবেন না। আম্মা, সেই জায়গায় চেঁচামেচি হইতেছিল, আমি পাশের রুমে ছিলাম। তাড়াতাড়ি দৌড়ে আইসা দেখি দুলা ভাই নিজ হাতে আব্বারে গলা টিপা মাইরে ফেলাইছে, আর এখন মিথ্যা কথা কইতেছে। কি অপরাধ করছিল আমার বাপে? কেন খুন করলো আমার বাপের? কি অপরাধ করছিল? তুমি এই কথা কইতে পারো না? আমি আব্বারে খুন করি নাই। কি অবস্থা করছে আমার বাবা? কে করছে এই অবস্থা? আপা, আপা এখন আপনি বুঝতেছেন না? আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি আপনার স্বামী মিথ্যা কথা বলতেছে। ওই আসল খুনি মা, ওই বাবাকে মা। আপু, বাবা এখনো মরেনি, বাবার হাত নড়ছে। কি বলে মা? বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা তোমার ঠিক হয়ে যাবে বাবা। ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি বড় জামাইরে গালাগাল করিস না, ও আমার হীরার টুকরা জামাই। আমাকে তো মারতে চাইছিল ওই ছোট লোকের বাচ্চা, ছোট জামাই গলা চাপ দিয়ে আমার মারে বলে তো চাইছিল আমাকে। আমি বলিনি যে আমার বড় জামাই আমার করতেই পারে না। তুমি এখন ভালো আছো না? মাগো, ও মা, বাবা তোমাকে হসপিটালে নিয়ে যাবো বাবা, আচ্ছা তুমি ঠিক হয়ে যাবো। ও মা, হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা, ওর প্রেমিকা আছে একটা, তার সাথে যুক্তি করছে আমার ধন সম্পদ কেড়ে নেওয়া। সে আমাদেরকে শেষ করে দিবেন, আমাকে মেরে ফেলে আমার সব সম্পদ ও কেড়ে নিতে চায়। এই জন্য আমার গলা চাপ দিয়ে আমাকে মেরে ফেলছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, এই জন্য ছেড়ে দিয়েছে আমাকে। বৃষ্টি, ওকে নিয়ে থানায় যান, আমি আসতেছি। ঠিক আছে, যাও। মা চলো, বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। বাবা উঠো, ধরো, উঠো বাবা।